তিস্তা সহ নদ নদীর পানি কমতে শুরু করলেও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জলাবদ্ধতার কারণে চরাঞ্চলে পানিবন্দী রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের প্রায় 50,000 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট। ভারতে বৃষ্টির মাত্রা কমে আসায় রংপুরে তিস্তা নদীর পানি কমছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় এই পয়েন্টে তিস্তা নদীর পানি 39 সেন্টিমিটার কমেছে। তবে এখনও নদীর তীরে নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা থাকায় দুর্ভোগ কমেনি। এই নদী ভাঙতে ভাঙতে কতটে বাড়ি নিগি থাপবাসি, কতটে থেকে ভাঙছি, কত কি আমার কষ্ট। এই যে ঘন বৃষ্টির ফলে যে বন্যা শুরু হয়েছে, বন্যা তলিয়েছি, চুলে মুলের শোক নষ্ট হয়ে গেছে। আর পাকড়ি খাবো কোনো বুদ্ধি নেই। সরকার যদি একটু সহযোগিতা করতো তাহলে ভালো হইতো। লালমনিরহাটে গত 3 দিনের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যা কবলিতরা। জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরলেও রোপা আমন ও কৃষি ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষক। 3-4 দিন থাকি এমন একটা পানি আসে গেছে, একেবারে বাড়ি ঘর সম্পূর্ণ তলে গেছে। এখন কালকে রাত থেকে পানি একটু টানার কারণে এখন আমরা একটু পানি কম পাইছি। আমাদের তিস্তা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। ইতিমধ্যে আমাদের তিস্তা ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে দিয়ে যাচ্ছে। কুড়িগ্রামের ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তা সহ সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে নদী তীরের নিম্নাঞ্চলের ধান, বাদাম ও মরিচ ক্ষেত এখনও পানির নিচে। তিস্তার তীরে রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার 6টি ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের 100-র বেশি বসতঘর ও কাঁচা সড়ক ডুবে গেছে। নদী ভাঙন আতঙ্কে বন্যা কবলিতরা। বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা আছে, আমাদের ক্ষেত খামার ফসল সব ডুবে গেছে। গ্রামীণ রাস্তা চলার পথ এগুলা ডুবে গেছে। এখন মনে করেন যে পাকা ধান, কারো ধান কাটা ধান মনে করেন যে ভাসি গেছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বন্যায় জেলার প্রায় 300 হেক্টর জমির রোপা আমন ক্ষেত ডুবে গেছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।